पशु संसाधन विकास विभाग के 26 अस्थायी कर्मचारी 5 महीने से वेतन नहीं पा रहे हैं। वेतन की मांग को लेकर वे निदेशक के पास पहुंचे, लेकिन कोई आश्वासन नहीं मिला। एक दो नहीं, पूरे 5 महीने से 26 अस्थायी कर्मचारी वेतन से वंचित हैं। 10,000 रुपए मानसिक आय ही एकमात्र सहारा है, लेकिन अब परिवार चलाना मुश्किल हो गया है। मंत्री सुधांशु दास से मिलकर भी कोई समाधान नहीं हुआ। शुक्रवार को मजबूर होकर वे निदेशक से मिले, जिन्होंने मामले की जांच का आश्वासन दिया। 3 বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টের লগে জড়িত, পানি সম্পদ বিকাশ দপ্তরের অধীনে এমবিও মোবাইল ভেটেরিনারি ইউনিট। আজকে আমরা 3 বছর ধরে এটার ভিতরে জড়িত আছি, কিন্তু প্রতি বছর আমাদের স্যালারি দেয় না বা ডিস্টার্ব করে। আমরা মিনিস্টারের কাছেও গেছি, প্লাস ডাইরেক্টরের লগে 3 বার দেখা করছি। ডাইরেক্টর কাছে ঢুকবো, কিন্তু আমরা ভবিষ্যৎ নাই। আমরা চাই এটা আমরা যেমন আমাদের গভর্নমেন্টের ভিতরে যেমন আমরা আওতারে আনে, গভর্নমেন্ট টাইমলি আমরা স্যালারি যেমন পাই। আমরা 10,000 টাকা প্রথমতে পাই, আজকে 3 বছর ধরে 10,000 টাকা করে পাই। আমরা চাই আমরা স্যালারি যেমন পারে এবং নিয়মিতকরণ করে যেমন আমাদের গভর্নমেন্টের আন্ডারটেকিং। হ্যাঁ, গভর্নমেন্টের লগে আন্ডারটেকিং। হ্যাঁ, কতদিন হিসেবে বেতন পাও না? আজকে 5 মাস ধরে। এর আগেও 5 মাস ধরে পাইছি না, পাইছি। কি হয়েছে? অধিকর্তা মন্ত্রী তারা কাছে ঢুকবো, মন্ত্রীর সাথে দেখা করলে মন্ত্রী ডাইরেক্টরের সাথে কথা কয়, ডাইরেক্টর একটু টাইম লাগবে, ঢুকবো। এটা করতে করতে 5 মাস হয়েছে। এর আগেও একবার হয়েছে এমন 5 মাস ধরে। এখন যে 5 মাস হয়েছে, মানে পুরো 5 মাসই বেতন পেয়েছ না? 1 মাস দিয়ে? না, 5 মাস। কতজন রয়েছে তোমরা? 10,000 টাকা। তোমরা কতজন রয়েছে টোটাল? 26 জন সারা রাজ্যে। হ্যাঁ, গাড়ি কাজটা কি? আমরা এমবিও মোবাইল ভেটেরিনারি। আমরা পশু পাখির যদি কোনো অসুবিধা হয়, আমরা গাড়ি নিয়ে, ডাক্তার নিয়ে আমরা এখানে উপস্থিত হই। एक कर्मचारी ने कहा, हम 5 महीने से नियमित रूप से काम कर रहे हैं, लेकिन वेतन नहीं मिला। कब मिलेगा यह भी तय नहीं, इसलिए निदेशक से मिलने को बाध्य हुए। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা অনেকদিন প্রায় 5 মাস ধরে ইনরেগুলার আমরা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। প্রচুর সমস্যা হচ্ছে আমাদের অনেক দূর থেকে এসে থাকতে হচ্ছে, সেই কারণে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। মূলত সেই কারণে আমরা এসেছি ডাইরেক্টর স্যারের সাথে। আগেও কি এসেছিলেন? আগে আসা হয়নি, আজকে ফার্স্ট আসা। হ্যাঁ, আমি আজকে ফার্স্ট এসেছি। এই সমস্যাটা নিয়ে আপনারা অন্য কথা বলছিলেন না? এই সমস্যাটা নিয়ে আজকে কথা বলতে আসছি। কোথা থেকে এসেছেন আপনি? আসছি ধরুন 10টা-11টার মধ্যে। মানে আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি এখানেই আছি, ডিআই লেবে আছি, আগরতলা ডিআই লেবে আছি। कर्मचारियों का कहना है कि निदेशक ने भी कोई ठोस आश्वासन नहीं दिया। सवाल यह है कि नियमित कर्मचारियों को समय पर वेतन मिलता है, तो अस्थायी कर्मचारियों को क्यों नहीं? ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।